থ্যাংক ইউ ভিউয়ার্স। আজকে একটা নতুন রোগ নিয়ে অনেকক্ষণ ধরে খেটেছি। তো যাক, সেটাকে আমি খুব শর্ট টাইমের মধ্যে আমি জিনিসটাকে দেখানোর জন্য ভিডিওটা বানানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে একটা ওই প্যানোরামা টিভি। যে টিভিটার প্রবলেম হচ্ছে, এই যে সাউন্ডটা হচ্ছে, এই সাউন্ডটা কিন্তু বন্ধ হচ্ছে না, মানে সাউন্ডটা বিচ্ছিরি হয়ে যাচ্ছে। আমি এটা এখনই প্রবলেমটা সলভ করবো, তো সেটা আমি হাতে কাজ করব, সেটা দেখাবো। তার জন্যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তার আগে আমি কয়েকটা জিনিস আগে একটু দেখে নিই। সাউন্ডটা প্রচণ্ড ডিস্টার্ব করছে, তার জন্য আমি এইটাকে খুলে দিলাম। খুলে দিয়ে দেখতে পাচ্ছি যদিও সাউন্ডের প্রবলেম, তবু আমাকে ভিডিওটা করতে গেলে একটু দেখা যাচ্ছে এটাকে আমি বাঁ হাতেরটা রাইট লেফটে রেখে দিচ্ছি, মানে আর্থিংয়েতে দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে? তো ভোল্টেজগুলো একবার একটু মেজার করে দেখবো, তারপর আমি প্রবলেমেতে চলে যাব। তো এখানে ভোল্টেজটা আছে 100, এটা হচ্ছে 111-12 ভোল্ট বলছে, ঠিকই আছে। 11.5 ভোল্ট ঠিক আছে, 110 ভোল্ট থাকলেও ঠিক আছে। তো এখানে একটা ভোল্টেজ আসছে 27 ভোল্ট, যেটা ভার্টিক্যালে যাচ্ছে, ওটাও ঠিক আছে। তো এখানে আরেকটা ভোল্টেজ আছে যেটা আমাদের 5 ভোল্ট আর 8 ভোল্ট তৈরি করছে, এটাও ঠিক আছে। তো একটা সাউন্ডে যাচ্ছে, সেটা 17 ভোল্ট, একটু বেশি আছে, এটা 16 ভোল্ট হয়, 15-16 ভোল্ট। তো যাই হোক, ভোল্টেজগুলো কিন্তু সব কিছুই ঠিক আছে, তাই তো টিভিটা চলছে। তো প্রবলেমটা হচ্ছে যে পার্টির ঘরে গিয়েছিলাম, এটাকে আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি, যে এখানেতে আইসি চেঞ্জ করেছি। এখানে আছে 2203 যে চায়না আইসি, সে আইসি আছে। তো এর একটা পিনে ভোল্টেজ আছে 8 ভোল্ট, একটা পিনে ভোল্টেজ আছে 0.8 ভোল্ট, আর নিচের দিকের 1 নম্বর পিনে আছে 17 ভোল্ট, মাঝের পিনটা আর্থিং, এবং এদিকের পিনটা হচ্ছে যেটা অডিও ইনপুট হচ্ছে, অর্থাৎ এটার থেকে অডিওটা আসছে। তা আমি এখানে প্রবলেম যেগুলো দেখেছি সেগুলো একটু বলে দিই, তাহলে সুবিধা হবে। তো প্রবলেম এখানেতে যে অডিওর আমি আইসি চেঞ্জ করেছি, প্রথমে আইসি চেঞ্জ করার পরেতে এখানে যে কন্ডেন্সার একটা আছে 4.7 এমএফডি। তো এই পিএফটাকে, ওই কন্ডেন্সারটাকে খুলে দিয়ে আমি একটা এরকম পিএফ দিয়েছিলাম, তাতে করে এই শব্দটা চলে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ বাদে আধ ঘন্টা পরে কিন্তু আবার একটা হস্ট এসে যাচ্ছে। তো যাই হোক, এখানে কন্ডেন্সারটাকেও আমি চেঞ্জ করেছি, এখানে একটা পিএফ আছে, সেই পিএফটাকেও আমি চেঞ্জ করেছি। তারপরে এখানে যে ট্রানজিস্টারগুলো আছে, সেই ট্রানজিস্টারগুলোকেও আমি খুলে চেঞ্জ করেছি, করে দেখেছি যে শব্দটা কিন্তু যাচ্ছে না। পরে আমার চিন্তা ভাবনার মধ্যে এলো যে এখানে যে অডিওটা ফিল্টারিং হচ্ছে, যেটাতে 8 ভোল্ট আছে, 8 ভোল্টের সঙ্গে একটা রেজিস্ট্যান্স কাবলিং করে এখানে একটা আর্থিং দেওয়া আছে। তো মাঝখানে একটা কন্ডেন্সার দিয়ে 1, 2, 3, 4 নম্বর পিনেতে আসছে। তো যাই হোক, আমি একটা রেজিস্ট্যান্স 220 ওহমস, অর্থাৎ রেড ব্রাউন কালার আছে। তো এই রেড ব্রাউন কালার রেজিস্ট্যান্সটা আমি এইরকমই একটা পুরনো কিটেতে ছিল,
তো আমি সেখান থেকে এই রেজিস্ট্যান্সটা খুলে নিয়েছি। এখন আমি সাউন্ডটা বাড়িয়ে দেখি কি আসছে। সাউন্ডটা বাড়ছেও না, কমছেও না, অর্থাৎ আমি এটা খুলে রেখেছি এবং সাউন্ডটার মধ্যে কোনো মিষ্টতা নেই। আমি এই রেজিস্ট্যান্সটা উল্টো দিকে আমি ভিডিওটাকে শর্ট করার জন্য এইভাবে আমাকে কাজটা করে দেখাতে হচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাবে। নাহলে এটা যে 2 নম্বর পিনেতে আছে সাউন্ডটা কমালে একবারে কমে যাচ্ছে। তো যাই হোক, এই রেজিস্ট্যান্সটাকে আমি শুধু এখানে ভোল্টেজটা একবার দেখে নেবো, কেন না আমরা রোগ ধরতে গেলে তো রোগটা ধরতে পারবো। এখানে ভোল্টেজ কিন্তু এখনো নাই, 0.8 ভোল্ট। এটা হচ্ছে 8 ভোল্ট, এটা 0.9 ভোল্ট, এটা তো 8 ভোল্ট দিয়ে এটা আর্থিং করা আছে। তো যাই হোক, প্রবলেমটা এখন সলভ করে দিলাম। এটাকে ফ্রেশ করে আমি রেডি করব। থ্যাংক ইউ ভিউয়ার্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো এরকম প্রবলেম অনেকেরই ছোটোখাটো আসে, তো তারা যাতে প্রবলেমটা সলভ করতে পারে এই ভিডিওটাকে অন্যের কাছে শেয়ার করে দেবেন, লাইক করে রাখবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।